পানিগুলো হাতে নিলে পরিষ্কার দেখা যায়, আমরা যদি দেখা যায় গোলাপি। কিং ব্রিজের এই পুরো বডিটা লোহার তৈরি, পানিগুলা ছোপ 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 ঘোলাটে কাদা আর এই সেই চা পাতা যেটা আমরা দেখি কচি পাতা।
এটা হইল তার অবস্থা। চারপাশের এক ফোঁটা বাতাস নাই, সব জায়গায় পানি আর পানি, পানি আর পানি। ভাদ্র মাসের গরম যেরকম সেই রকম অবস্থা। রাস্তার দুই ধারে কোনো গাছপালা নাই, রোদ চুল চান্দি ফেটে যাইতেছে, শরীর কালো হয়ে যেতেছে, অলরেডি হাত পুড়ে গেছে। এটা হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথরের নৌঘাট। সবাই এখানে যে নৌকাতে উঠতেছে, ওইটা নৌকা নিয়ে ওইদিকে চলে যাচ্ছে যেখানে সাদা পাথর, কারণ পানি বেড়ে যাওয়ার কারণে এদিকে সব ডুবে গিয়েছে। নৌকাগুলো ভাড়া হলো 100 টাকা। ওরা আপনাকে নিয়ে ওই যে এখানে সাদা পাথর আছে, ওই যে ইন্ডিয়ার যে পাহাড়, বড় বড় পাহাড়গুলোর সামনে ওখানে নামিয়ে দিবে। ওই যে নৌকাগুলো সব যাচ্ছে ওই বড় পাহাড়গুলার ওই যে শেষ গোড়ার মধ্যে, ওই জায়গাটার মধ্যে নামিয়ে দিবে। নামিয়ে দিয়ে ওরা চলে আসবে, আর আপনি ওখানে গোসল করতে পারবেন। ওখানে যতক্ষণ ইচ্ছা গোসল করবেন। ওদের নৌকা একটার পর একটা যেতে থাকে, আসতে থাকে, যেতে থাকে, আসতে থাকে। গোসল শেষ হইলে পরে আপনি আবার আরেকটা নৌকাতে চলে আসবেন। এটা হলো 100 টাকার প্যাকেজ। আমরা সাইকেলগুলো এখানে রাখছি, ওই যে হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলে সাইকেল তালা দিয়ে এখানে রাখতেছি। সাইকেলগুলো এখানে রাখতে গিয়ে তাদেরকে প্রতিটা সাইকেলের ভাড়া 20 টাকা করে দিতে হবে। হেলমেটগুলো ভিতরে রাখতেছি, জানি না সিকিউরিটি কতটুকু স্ট্রং। এই অনেক কড়া রোদ, রোদের থেকে বাঁচার জন্য সবাই ছাতা ব্যবহার করতেছে। আমাদের তো ছাতা নাই, গামছাই কাজে লাগাইছি। এই গামছা পরেই হয়তো প্যান্ট চেঞ্জ করব, গামছা পরেই গোসল করবে ইমরান ভাই। তবে আমরা সবাই গামছা নিয়ে আসছি। প্রত্যেকটা নৌকার ভাড়া হইল 800 টাকা। আমরা যদি একজনও যাই তাহলেও 800 টাকা, 8 জন গেলেও 800 টাকা। ওই জন্য আমরা এক ভাইয়ের সাথে কন্ট্যাক্টে গেছি। আমরা 4 জন 400 দিব, ভাইয়ের 4 জন 400। ওই 154 নম্বর নৌকা। হাই, আমরা 4 জন শেষ পর্যন্ত শেয়ারে হোক আর যেভাবে হোক 400 টাকার মধ্যে ম্যানেজ করতে পারছি। এখন ওই ভাই যদি আমাদেরকে ওই জায়গায় অ্যাক্সেস দেয় তাহলে আমরা আমাদের তৃপ্তি মতো একটু গোসল করতে পারবো, তাই না? আমাদের কালা চেহারাটা একটু নেন, গোসল করে আর একটু সাদা এবার চেয়েছি। সাদা পাথরের গোসল করে যদি একটু সাদা হইতে পারি তাও তো ও চিনবো না। তো যে কালা হয়েছি রোদ্রে ও তো চিনবো না আমার।
বলা যায় মরুভূমি, বালু আগুনের মতো গরম। সৌদি বাংলাদেশে সৌদির শেখ হ্যাঁ বালুতে পুরা ছাই হয়ে যাইতেছি। প্রচন্ড টেম্পারেচার, মাথা মুখ সব পুড়ে যাইতেছে। অলরেডি আমাদের হাত কালো হয়ে গেছে, আর বালুতে হাঁটতে গিয়ে পায়ের তলা পুড়ে যাচ্ছে। এত মানুষ হবে ঈদের পরে আমরা বুঝি নাই, এত মানুষ হবে এগুলো বুঝি নাই। এই যে আল্লাহ তাআলা ফকিরের সৌন্দর্য দেখে যাওয়ার সময় নিয়তে যে যতটুকু পারেন আপন মন খুশিতে সাদা বোতল মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য আপনাদের তৌফিক অনুযায়ী দান করে যান। ধর্মটারে পুঁজি কইরা যত রকমের ব্যবসা আছে সব জায়গায় আছে বাংলাদেশে। পৃথিবীর অন্য কোনো দেশে মনে হয় এইভাবে চলে না যেভাবে আমাদের বাংলাদেশে চলে। জামগুলা ভর্তা বানায় বানায় বিক্রি করতেছে, আর আম ভর্তা, পেয়ারা মাত্র 20 টাকা, তাই না?
ভালো। ঘাটে আইসা দেখি যে এই ফাইটাই আছে এবং এই নৌকাটাই, আমরা ওইটা পড়ছি আমরা তো বসছি, আপনার কতক্ষণ লাগবে? বোটের মধ্যে। আমরা রওনা দিব। আজকে সিলেটে আমাদের দ্বিতীয় দিন। আমরা সবাই রুমের মধ্যে ড্রেস আপ করে বসে আছি। ঘুম ভালো হয়েছে? হ্যাঁ, খুব ভালো ঘুম হয়েছে। ইনশাআল্লাহ আজকে খুব ভালো চালাইতে পারবো। আর আপনার? স্বপ্নেও দেখতেছিলাম সাইকেল চালাইতেছি, এখন হলো ঘুম থেকে ওঠার পরেও এখন শুরু করব সাইকেল চালানো। আজকে যাত্রা শুরু করি, দেখা যাক কি হোক। আজকে আমরা 4 জনই আছি, এখনো কেউ আমাদের থেকে ছুটে যায় নাই। ওকে, আমরা আজকে যাবো কই? যাবো। আজ হলো আমাদের রাইডের দ্বিতীয় দিন, 11 তারিখ। এই হোটেলটাতে আমরা উঠেছি, সিটি হোটেল, পেঁচানো সিঁড়ি, বেশ সুন্দর। যাত্রা শুরু করছি। কিন্তু এইদিকের রাস্তা একদম ঢাকার এয়ারপোর্ট রাস্তার মতো তেলতেলা, পরিবেশ নাইস, বাংলাদেশের অন্যান্য এলাকার পরিবেশের মতো। চড়া রাস্তা, ট্রাফিক এখনও কম আছে, আমরা এনজয় করছি। তবে আরেকটু আর্লি বেরোলে রোদ ওঠার আগে হয়তো 30-35 কিলো চলে যেতে পারতাম, কিন্তু টিম নিয়ে আসলে কোনো কাজ করা যায় না। আমার পেছনে একটা টিম আছে, কেউ স্মার্ট, কেউ লেজি, কেউ শরীর চলে তো মন চলে না, এইসব সব কিছু দিয়ে রাইড দিতেছে। আসলে এই সব কিছুর মধ্যে একটা আনন্দ আছে। একা একা রাইডারে এক মজা, আর একটা টিম নিয়ে রাইড দেওয়ার মজাই আলাদা। একটা টিম নিয়ে আসলে রাইড দিলে কতগুলো জিনিস মাথায় রাখতে হয়। তা হইল, সাইকেলিং টিমের মধ্যে কখনোই আপনার বয়সের সাথে সবার বয়স এক হবে না। এখানে কলেজে পড়ুয়া ছেলে থাকতে পারে, ইউনিভার্সিটিতে পড়ুয়া, এমনকি আমার মতো বয়স্ক লোকও থাকতে পারে। কেউ বিবাহিত, কেউ অবিবাহিত। কারো ভিতরে ভদ্রতাবোধ অনেক বেশি, কারো ভিতরে ভদ্রতাবোধ নাই বললেই চলে। এইসব বিভিন্ন কারণে অনেকেই টিমের সাথে রাইড যায় না, কিন্তু ওদেরকে যদি গাইড না দিয়ে ছেড়ে দেওয়া হয় তখন ওরা আস্তে আস্তে উশৃঙ্খল হয়ে যায়। তাই আমার মনে হয় টিম রাইড দেওয়া উচিত সবার সাথে। এতে একটা বন্ডিং সৃষ্টি হয়, চেনা জানাশোনা হয়। কাছাকাছি থাকলে যেমন একটা কথা আছে, চোখের আড়াল হইলে মনের আড়ালও হয়ে যায়, দূরে থেকে কোনো কিছু হয় না। আর আরেকটা ব্যাপার হইল, ধরেন একটা টিমে 4 জন সদস্য, 4 জনের 4টা মতামত। আমিও কিন্তু একজন সদস্য, আমারও একটা মতামত আছে। সুতরাং আমার মতামতটাকে আমি যদি প্রাধান্য দিই, মনে করি 4 জনকে গুরুত্ব দেওয়া দরকার নাই, তাহলে কিন্তু ভুল। তারাও এরকম মনে করতে পারে, তখন আর টিম নিয়ে চলা যাবে না। সুতরাং মিলেমিশে চলাটাই আসলে একটা বিরাট ব্যাপার। একটা 4 দিনের ট্যুরে 500-600 কিলোমিটার চালানো, 4টা দিন একটা রুমে থাকা, একজনের গায়ের গন্ধ, একজনের কাপড়ের গন্ধ, একজনের গার্লফ্রেন্ডের ফোন, এই সব কিছু সহ্য করেই করে নিতে হবে। সুতরাং একটু টাফ হইলেও মেনটেন করা উচিত। পরিবেশটা আসলে ঠিক। আমরা জৈন্তাপুর আইসা সকালবেলা নাস্তা শুরু করছি। এটা হলো জৈন্তা রেস্টুরেন্ট, জৈন্তাপুর বাজারে, বেশ বড় একটা বাজার। খাবার এখনো হয় নাই, কিন্তু ভাত, ডিম আর সকালে রুটির জন্য তৈরি করা ভাজি
আর হলো মুরগি, এই দিয়া খাবার চলতেছে। আমরা চিন্তা করে দেখছি যে ভাত না খাইলে আসলে আমাদের বলতেছে না। সাথে পাতলা ডাল, পানিও আছে। হ্যাঁ পাতলা ডাল সদরঘাটের পানির মতো, কিন্তু তারপরও চলতেছে। ওকে, এবার সবাই মাউন্টেন বাইকের সুবিধা নিতেছে, আমি রোড বাইকে নিয়ে বিপদে আছি। এটা হলো তামাবিলের মোড়টা, তামাবিল স্থলবন্দর, এটা হচ্ছে কার্যালয় তাদের। আর এই হলো পাহাড়, ক্যামেরাতে কতটুকু বোঝা যায় আমি জানি না, কিন্তু ওই যে পাহাড়ের একটা ঝর্ণা, ওই যে একটা পাহাড়ের ঝর্ণা, আর ওই দিকে আমরা একটা রেখে এসেছি। ওখানে যাওয়ার কোনো সুযোগ নাই, যদি যাওয়া যেত তাহলে ঝর্ণাগুলাতে গোসল করা যেত। পাহাড়গুলা অত্যন্ত বেশি পরিমাণের কালচে সবুজ, যার ফলে
এই যে এটা হলো ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর এই যে এটা হলো বর্ডার সিকিউরিটি ফোর্স, এটা হলো ইন্ডিয়ানদের যে বর্ডার গার্ড সেটা। আর আমাদের এখানে হলো যে বাংলাদেশের ফ্ল্যাগ এবং ওই নিচে বর্ডার গার্ড আছে। আর এটা হলো বর্ডার ইন্ডিয়ান গেট এলো এটা। জাফলং, ওই যে ওই পাশে বড় বড় পাহাড়গুলা, আর এদিক দিয়ে নিচে নামছে সিঁড়ি আছে কিছু। আমরা সিঁড়ি দিয়ে নিচে নামতেছি। পাতা পোতা বিক্রি করে। ঘোরা আমাদের নেশা, কিন্তু এইগুলা কি জন্য যে আসছে এইগুলাই জানে। এই যে এই ভিউটা দেখার জন্যই সব এখানে এসে বসে গেছে। এই যে পাহাড়, এই যে মানুষগুলো যেখানে আছে তার এই পাশ দিয়ে এই যে কাঁটাতারের বেড়া, এই কাঁটাতারের বেড়া হইতেছে বাংলাদেশের জায়গা, তার নিচে অনেক গভীর। তারপরে হইলো ওই যে বাড়িঘর, এগুলা ভারতের পাহাড়, ভারতের বাড়িঘর, ভারতের সব কিছু। এইখানে মানুষজন আসে, আইসা ওই ভারতের ওদের জিনিসগুলো দেখে, এটাই হলো তাদের আনন্দ। আর অনেক নিচে হইলো নদী, সেই নদীতে আমরা যাব এখন গোসল করতে। এটা হচ্ছে সিলেট কিং ব্রিজের বিকালের চিত্র। আমি ভাবছিলাম যে এখানে বিকালে লাভ রোডের মতো, মিরপুর লাভ রোডের মতো একটা পরিবেশ সৃষ্টি হবে। সকালে দেখছিলাম তো বুঝি নাই, কিন্তু এখন দেখলাম ভিন্ন চিত্র। টঙ্গী বাজারের ব্রিজের অবস্থা, অর্থাৎ ব্যবসায়ীরা তাদের জিনিসপত্র নিয়ে আসছে আর মানুষজন এখানে কেনাকাটা করতে আসে। আর যারা পথযাত্রী আছে তারা তো পথই পার হয়। আর কিং ব্রিজের রাস্তা